হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্পাইসি চাটনি রেসিপি। এই চাটনিটা যে কোনো রকম লাইট ওয়েট বা অল্প মশলার যে কোনো খাবার বা যে কোনো রকম বয়েলড ফুডের সঙ্গে আপনারা সার্ভ করতে পারবেন। এই ধরনের চাটনি আমরা সাধারণত মোমোর সঙ্গে সার্ভ করে থাকি। তো এরকম চাটনি একটা বাড়িতে বানিয়ে রাখলে আপনারা যে কোনো মুহূর্তে শীতের শুরুতে যে কোনো স্যুপ বা মোমো জাতীয় যে কোনো রকম রেসিপির সঙ্গে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো টমেটো 4 টুকরো করে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5-6টা চিনে বাদাম। বাদাম কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই চাটনিটার টেস্ট পাল্টে যাবে। যদিও আমি এখানে 5-6টার বেশি ব্যবহার করেছি, কিন্তু চাটনিটা টেস্ট করার পর আমার মনে হয়েছে বাদামের পরিমাণটা একটু বেশি, তাই জন্য আমি বাদামের পরিমাণটা রেকটিফাই করে এখানে বললাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো করে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু একদম গলে মিশে যাবে না, হাই ফ্লেমে শুধু নাড়াচাড়া করে এর কাঁচা ফ্লেভারগুলো একটু বের করে নিতে হবে। এবারে কাঁচা ফ্লেভারগুলো মোটামুটি বেরিয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট এটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে পুরো মশলাটাকে আমি বেশিরভাগ তেলটা সহ আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। মশলাটা ওঠানোর সময় যেটুকু তেল এর মধ্যে চলে গেছে সেটা দিয়েই কিন্তু আমি মশলাটা পেস্ট করব। লাস্ট বেঁচে যাওয়া তেলটুকু আমি আর এর মধ্যে ব্যবহার করিনি। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন স্মুথ পেস্ট আমার একদম তৈরি। চাটনি আমার একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা মোমো বা যে কোনো রকম কম মশলার খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন। বিভিন্ন রকম পকোড়া বা স্টাফড পরাঠার সঙ্গেও এটা সার্ভ করা যায়। এটার টেস্ট দুর্দান্ত। এইভাবে চাটনিটা বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।